দিল্লিতে পার্লামেন্টের সেন্ট্রাল হলে তৃণমূলের মৌন প্রতিবাদ। কেন প্রতিবাদ? না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অসম্মান। গতকাল যখন বন্দে মাতারামের সার্ধশতবর্ষ উপলক্ষে বক্তব্য পেশ করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যের মাঝে বারবার বলেছিলেন বঙ্কিম দা, পরে অবশ্য তা সংশোধন করে বঙ্কিম বাবু বলেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অপমান, তাতে আজ মৌন প্রতিবাদে তৃণমূলের। কেমন ছিল সেই প্রতিবাদের ছবিটা একবার বোঝার চেষ্টা করবো। আমার সঙ্গে মৈত্রী রয়েছেন। মৈত্রী, এই যে তৃণমূলের মৌন প্রতিবাদ, সেই প্রতিবাদের ছবিটা ঠিক কেমন ছিল? অতনু, আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের সমস্ত সাংসদ তারা সেন্ট্রাল হলে জমায়েত হয়েছিলেন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যেভাবে অসম্মান করা হয়েছে গতকালের আলোচনায়, বন্দে মাতরম নিয়ে আলোচনায় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কখনো বঙ্কিমদা বা কখনো বঙ্কিম দাস চট্টোপাধ্যায় বলে যেভাবে অসম্মান করেছে বিজেপি প্রধানমন্ত্রী এবং বিজেপির সাংসদরা, সেই বিষয়ে আজকে তৃণমূলের তরফ থেকে ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি হাতে নিয়ে মৌন প্রতিবাদ করা হয় সেন্ট্রাল হল, আইকনিক সেন্ট্রাল হলে তারা মৌন প্রতিবাদ জানান এবং সেখানেই বসে থেকে তারা প্রতিবাদ জানান। তারপরে সেখান থেকে তারা হেঁটে এসে সেন্ট্রাল হলে একেবারে যে পুরনো সংসদ বিল্ডিং এর মূল গেট রয়েছে সেখানে দাঁড়িয়ে তারা তাদের বক্তব্য জানান এবং তারা জানান যে এই ঘটনায় শুধু বাংলার মনীষীদেরকে অসম্মান করা হয়েছে তাই নয়, তার সঙ্গে সঙ্গে এই মানসিকতাও প্রকাশ করেছে যে বাংলা সম্পর্কে আদতে সরকার পক্ষ এবং বিশেষত বিজেপি কি মত পোষণ করে। ধন্যবাদ মৈত্রী। সেন্ট্রাল হলে যে মৌন প্রতিবাদ করেছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে কালজয়ী উপন্যাস আনন্দমঠ বন্দে মাতরম নিয়ে আলোচনা হয়েছে সঙ্গীতের উপর, তখন আলোচনার প্রথম বক্তা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার বক্তব্যে সাহিত্য সম্রাটকে যে সম্বোধন করেছেন সেটার প্রতিবাদ। তিনি বাংলার সাহিত্য, বাংলার সংস্কৃতি, বাংলার সাহিত্যিক, বাংলার এদের সকলকে অপমান করেছে, বাংলাকে অপমান করেছে। বাংলার মানুষ কখনোই ভারতের প্রধানমন্ত্রীকে, ভারতীয় জনতা পার্টিকে ক্ষমা করবে। শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে গতকাল বারবার বঙ্কিম দা সম্বোধন নয়, তার সঙ্গে আরও আছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। যখন তিনি বলতে উঠলেন বন্দে মাতরম প্রসঙ্গে, তখন তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম ভুল বললেন। बंकिम दा ने चुनौती दी। बंकिम दा ने जब वंदे मातरम की रचना की तब बंकिम दा उस हीन भावना को भी झकझोरने के लिए बंगाल की धरती से निकला। बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে লোকসভায় আলোচনা। সোমবার সেখানেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী। জানিয়ে তৎক্ষণাৎ আপত্তি জানান তৃণমূল সাংসদ সৌগত রায়। তৃণমূল সাংসদের আপত্তির পর বঙ্কিম বাবু বলে ভাষণ দেওয়া শুরু করেন নরেন্দ্র মোদী। बंगाल का विभाजन तो हुआ, लेकिन एक बहुत बड़ा स्वदेशी आंदोलन खड़ा हुआ और तब वंदे मातरम हर तरफ गूंज रहा था। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला। बंकिम दा का ये भाव सूत्र
बंकिम बाबू बोले, अच्छा थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू, आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने थैंक यू दादा, थैंक यू। हाँ, आपको तो दादा कह सकता हूं ना, वरना उसमें भी आपको इतराज हो जाएगा। খুব দুঃখজনক ব্যাপার, বন্দে মাতরমের উপর বিতর্কে আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে প্রধানমন্ত্রী 3 বার বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলেছেন। রেকর্ডে থেকে গেল পার্লামেন্টের প্রসিডিং এ যে প্রধানমন্ত্রী এটাও জানেন না যে কিভাবে একজন বাঙালি মানুষকে উদ্দেশ্য করে বলতে হয়। পুরা বাংলায় ভোট পাওয়ার জন্য বাংলায় এটা ওটা বলছে, কিন্তু বাঙালি সেন্টিমেন্টকে কি করে সম্মান দিতে হয় সেটা এখনো বিজেপির কোনো নেতারই জানা নেই। তার মধ্যে জৈবিক প্রাণীর যে সদ্গুণগুলো থাকা দরকার, সৌজন্য থাকা দরকার, সেসবের প্রচন্ড ঘাটতি দেখা যাচ্ছে। ওরা যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা ভারতবর্ষের সাম্রাজ্যবাদ বিরোধী যে সমস্ত মানুষেরা ছিলেন তাদের কোনো কার্যকলাপের প্রতি শ্রদ্ধা নেই। গানটার রচনার পেছনে একটা বড় ইতিহাস আছে, সেটা নিয়ে আলোচনার স্পর্ধা কি করে আসে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলে সম্বোধন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাতনির মতে এটা দুর্ভাগ্যজনক। সত্যি দুর্ভাগ্যজনক। হয়তো আমি কিছু ভেবে বলেনি, এটাও হতে পারে, হয়তো মানে ফসকে কথাটা বেরিয়ে গেছে। যদি সত্যি হয়ে থাকে তো এটা প্রতিবাদ করারই উপযুক্ত কথা, প্রতিবাদ করাই উচিত। বঙ্কিম দাও শ্রদ্ধা সুলভ, সিনিয়রকে এল্ডার ব্রাদারকে বলতেই পারে। এটা পশ্চিমবঙ্গে দাদা বোন দিদি এগুলো চলে, সেই অর্থে হয়তো বলেছেন। বঙ্কিম বাবু অ্যাপ্রোপ্রিয়েট। হিন্দিতে দাদা বললে অনেক রেসপেক্ট হয়ে যায়। এবার যখন সৌগতবাবু বললেন দাদা বলবেন না, তখন বঙ্কিম বাবু। হিন্দি আর বাংলার মধ্যে এই জায়গাটা আমাদের অনেক হয়। বাবু বলে সেটা প্রধানমন্ত্রী বললেন তো সৌগতবাবুকে যে হ্যাঁ নিশ্চিত হয়, আপনি যখন বলছেন তৃণমূলকে আমরা সবচেয়ে খুব ধরেন। কেউ প্রতিবাদ করছেন, কেউ বলছেন ভুল করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলে ফেলেছেন প্রধানমন্ত্রী। এ নিয়ে এত বিতর্কের কি আছে? এদিকে এই বিষয়টি ঠান্ডা হওয়ার আগেই নয়া বিতর্ক বাঁধিয়ে বসেন কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। লোকসভায় প্রিয়াঙ্কা গান্ধীর কথার উত্তর দেওয়ার সময় তিনি বলেন বঙ্কিম দাস চ্যাটার্জি, জানিয়ে বেঁধে যায় তুমুল বিতর্ক। माननीय सदस्य ने अपना वक्तव्य देते हुए अभी ये कहा कि वंदे मातरम जब महान कवि बंकिम दास चटर्जी ने लिखा, चटर्जी जी ने लिखा था, तब उन्होंने बंकिम चटर्जी ने चट्टोपाध्याय जी ने लिखा था। जब इन्होंने बंकिम बाबू ने जब वंदे मातरम लिखा। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে বারবার বলছেন বঙ্কিম দা, মানে মনে হচ্ছে যেন চায়ের দোকানে একসঙ্গে আড্ডা দেন। গোটা যে ঔদ্ধত্য, এই ঔদ্ধত্য কোনোভাবেই বাংলার মানুষ মেনে নেবেন না। এবং শুধু উনি নন, তারপরে দেখা গেল আরেকজন মন্ত্রী কেন্দ্রীয় সরকারের, তিনি এবার বলছেন বঙ্কিম দাস চ্যাটার্জি। বাংলার প্রতি আক্রোশ, বাংলার প্রতি যে ঘৃণা এবং বাঙালি মনীষীদের ধারাবাহিকভাবে অপমান করবার যে দীর্ঘ তালিকা, তাতে নতুন সংযোজন হচ্ছে বঙ্কিম দা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে লোকসভায় আলোচনা, সেখানে বঙ্কিমচন্দ্রের নাম ঘিরেই বিতর্ক। নিউজ 18 বাংলা।